আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বর্তমানে অনলাইন অ্যাক্টিভিজম যারা আছেন, বিশেষ করে যারা অনলাইনে পলিটিক্যাল অ্যাক্টিভিজম করে না, অনলাইনে পলিটিক্স নিয়ে অ্যানালাইসিস করে বা বিভিন্ন ব্যাপারে মতামত দেয়, বা পলিটিক্যাল সমালোচক হিসেবে যারা অ্যাক্টিভিজম করে, এদের জন্য না একটা উদীয়মান ভয়ঙ্কর টাইম বা একটা উদীয়মান একটা ডেঞ্জারাস পিরিয়ড, আপকামিং একটা মুভমেন্টের মতো অবস্থায় আছি এখন। এক্ষেত্রে আপনি হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন যে তার মানে কি আগে কি আমরা খুব ফ্রি মুভমেন্টে ছিলাম বা ফ্রি টাইমে ছিলাম, আর এখন কি খুব একটা মানে ডেঞ্জারাস টাইমের দিকে আমরা প্রবেশ করতে আছি? না, আমি সেটা বলছি। আমি বলতে চাচ্ছি যে আগে যে আমরা একটা ডেঞ্জারাস টাইমে ছিলাম, ওই ডেঞ্জারাস টাইমটা তো আমরা ওভার করে চলে আসছি। এরপর দেশে একটা রেভলিউশন হলো, এরপর একটা ডেমোক্রেট ওয়েতে একটা মানে ইলেক্টেড গভর্নমেন্ট আসলো, পলিটিক্যাল গভর্নমেন্টে। এখন বাংলাদেশের পার্লামেন্ট একটি তো দেখা গেছে যে রেভলিউশনটা কেন হয়েছিল, এই আপনার মানুষের মতামত বা ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এটা নিয়ে হয়েছিল, তাই না? হ্যাঁ, অনেক কিছু ছিল, কিন্তু এইটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস ছিল। তো এখান থেকে যখন আমরা উঠে আসছি, তখন স্বাভাবিকভাবেই আমরা সমালোচনা করব। বিশেষ করে আমরা যারা অনলাইনে কাজ করি, অনলাইনে যারা অ্যাক্টিভিজম করি, তো আমরা কথা বলবো, এটাই স্বাভাবিক, তাই না? এখন আমার সাথে তো আপনি দ্বিমত হবেন, অবভিয়াসলি হবেন, এটাই গণতন্ত্র। তো আপনি আমার সাথে দ্বিমত হবেন না, কিন্তু আপনি আমাকে হিংসা করবেন, আপনি আমার উপরে প্রতিশোধ পরায়ণ হবেন। এটা কি আসলে গণতন্ত্র? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ মানে কিছু বলা যাবে না, তাকে তার কোনো কথা বলা যাবে না, তার কোনো কাজের সমালোচনা করা যাবে না, তাহলে আপনি ভয় দেখাবেন? এটা কি ঠিক? দেখুন, এই মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলা বা তার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করা, লেখালেখি করা, এটা নিয়ে একেবারে বাংলাদেশের প্রথম শুরু হয় নর্থ বেঙ্গলের রংপুরে। ছাত্রদল, যুবদল বা বিএনপির অঙ্গ সংগঠন থেকে থ্রেট দেওয়া হয়, মামলা করা হয়, এখান থেকে শুরু হয়। এরপর পটুয়াখালীতে একটা ঘটনা ঘটে এই ধরনের, মির্জাগঞ্জে। এভাবে ঘটনা টুকটাক ঘটতেছিল। ফোনে হুমকি দেওয়া, যেটা ভাইরাল হয় সেটা আমরা জানি, অ্যাকচুয়ালি যেটা ভাইরাল না হয় সেটা তো জানি না। এখন ব্যাপারটা তারা কিভাবে এই স্মার্টলি বিএনপি হ্যান্ডেলিং করতেছে, যারা বিভিন্ন মামলায় আওয়ামী লীগের দোষর, ফ্যাসিস্টের দোষর, এইভাবে আর কি চালিয়ে দিচ্ছে। এর ভিতরে যে জিনিসগুলো খুব আলোচিত হয়েছে, এর মধ্যে ভোলায় জামাত ইসলামী মহিলা শাখার একজন কর্মী বিবি সাউদা, ওনাকে অ্যারেস্ট করা হলো, এবং খুব জঘন্য প্রসেসে অ্যারেস্ট করাটা যে একেবারে খারাপ আমি সেই কথা বলতেছি না, বা এটা যে একেবারেই জঘন্য তাও না, কিন্তু আপনার যে প্রসেস, আপনি প্রধানমন্ত্রীকে কথা বললো বা সরকারের সমালোচনা করলো, আর আপনি সাথে সাথে মানে তাকে অ্যারেস্ট করলেন এবং তাকে রিমান্ড চেয়ে বসলেন। দেখুন, সরকারের সমালোচনা করলে কেন রিমান্ডে নিতে হবে, এটা আমার প্রশ্ন। আপনার এই জিনিসটা তো আপনার মানে স্পেশাল কিছু না, এটা তো আপনার আলাদা কিছু না, যেটা আলাদা কোনো ক্রাইম বা এই ক্রাইমের বা এই ক্রাইম সিনের পিছনে একটা ক্রাইম সিন আছে, তা তো না। আপনি স্পেসিফিক করতেছেন যে অনলাইনে বা ফেসবুকে অথবা ইউটিউবে উনি সরকারের বিরুদ্ধে বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে এই জিনিসটা লিখছে বা এই জিনিসটা করছে বা এই জিনিসটা শো করছে, এই তো। এটা তো আপনার প্রকাশ্যে, এটার পিছনে তো কোনো কারণ খোঁজার মতো কিছু নেই, তাহলে আপনি এটার জন্য রিমান্ডে নিচ্ছেন কেন? এটা মত প্রকাশের স্বাধীনতা। দেখুন, আমি বিএনপিকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বিএনপি সারা বাংলাদেশের চোখের পানি নাকের পানি এক করে ফেলছিল। আমি কেন চোখের পানি নাকের পানি বলছি সেটা একটু পরে বলি। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যিনি জিএস প্রার্থী ছিলেন ছাত্রদল থেকে, খাদিজাতুল কোবরা, এই খাদিজাতুল কোবরার একটা স্ট্যাটাস নিয়ে তাকে প্রায় 2 বছর মানে আপনারা জেল হাজতে ছিল, হ্যাঁ, এই অনলাইন সিকিউরিটি অ্যাক্টে। তো সেই সিকিউরিটি অ্যাক্টে তখন চোখের পানি নাকের পানি এক করে ফেললো, তারপর সেই খাদিজাতুল কোবরাকে তারা তাদের দলে জয়েন করালো। তখন কিন্তু খাদিজাতুল কোবরা আপনার একজন মানে ইন্ডিপেন্ডেন্ট পার্সন ছিল, তিনি কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিজম ছিল না বা পলিটিক্যাল পার্সন ছিল না। সেই খাদিজাতুল কোবরাকে তার ওই সিম্পেথির জায়গা থেকে বা ওই নির্যাতনের জায়গা থেকে তাকে ছাত্রদলে জয়েন করালো, তারপর জিএস প্রার্থীর মতো এত বড় একটা পদে তাকে নির্বাচন করালো এবং তাকে সামনে নিয়ে আসলো। সেই বিএনপি এখন সাউদাকে গ্রেফতার করে। সর্বশেষ যে ব্যাপারটা আমি বলি, যেটা মূলত যেটা আমার ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার এই যে এম হাসান নাসিম, একজন মানে অনলাইন অ্যাক্টিভিস্ট, এই লোকের বিরুদ্ধে মামলা দিল এবং তাকে রিমান্ডের আবেদন করলো। যাই হোক, রিমান্ডটা হয়নি, কিন্তু তাকে জেল হাজতে যেতে হতো। এখন এই সরকার যদি আমার হয়, আমি যদি এই সরকারকে ওন করি, তাহলে আমি কি এই সরকারের প্রশংসা এবং সমালোচনা দুটোই করার দাবি রাখি না? যেহেতু এটা আমার সরকার, কে কাকে ভোট দিছে না সেটা আলাদা বিষয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটি ইজ দ্য ফাইনাল ডিসিশন। তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোক, আপনার 51% লোক আপনার বিএনপিকে ভোট দিয়েছে এবং তারা 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তার মানে এরা সবার সরকার, এবং আমরা সেটাই বলি। এখন ব্যক্তি তারেক রহমান নিয়ে যদি কেউ কথা বলে, সেটা ব্যক্তি তারেক রহমান বুঝবে, সেটা জিয়া পরিবার বুঝবে, সেটা তারেক রহমানের ফ্যামিলিতে যারা আছেন তারা বুঝবে। সেই দায়ভার তো বিএনপি নেওয়ার কথা না, সেই দায়ভার তো ছাত্র দলের কথা নেওয়ার কথা না।
আমি যদি ব্যক্তি তারেক রহমানকে আক্রমণ করে কথা বলি বা তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াই অথবা তার সাথে কুচ্ছাড়াটাই, সেটা তো তারেক রহমান বুঝবে, সেটা তো ভাই ছাত্র দলের বোঝার কথা না। ব্যক্তি তারেক রহমান তো আর আপনার ব্যাপার না, আপনার ব্যাপার হচ্ছে লিডার তারেক রহমান বা প্রাইম মিনিস্টার তারেক রহমান, তো বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আপনি দেখেন প্রাইম মিনিস্টার নিয়ে কি বললো, এখন বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় আপনি একজনকে গ্রেফতার করলেন, সংসদে বক্তব্য নিয়ে সমালোচনা করায় আপনি একজনকে গ্রেফতার করলেন এবং তাদের প্রত্যেকে রিমান্ডের আবেদন করলেন। এখন বিবি সাউদার ব্যাপারটা ছিল, তিনি একজন নারী এবং তার পিছনে জামাত ইসলামের মতো বিশাল একটা রাজনৈতিক দল ছিল, তিনি একদিন পরে জামিন পেয়ে গেলেন। কিন্তু এই যে এ এম হাসান নাসিম যিনি, এনার তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে এ কি করতে হবে? আপনার ওই সাংবাদিক শহীদুল আলমের মতো জেলে থাকতে হবে? কার্টুনিস্ট যে মারা গেলেন তার মতো ওখানে মারা যেতে হবে? এই বাক স্বাধীনতাকে আমাদেরকে আপনি উপহার দিতেছেন। তারপরে যে সংসদের বিরোধী দলের একটা কথা বলছিল যে এবং এই আপনার হান্নান মাসুদ একটা কথা বলছিলেন এবং বিরোধী দলের নেতা তিনি উনিও বলছিলেন যে শেখ হাসিনা খারাপ কিন্তু তার সব কর্মকাণ্ড ভালো। শেখ হাসিনা রেখে যাওয়া সব কর্মকাণ্ড আইনগুলো আপনাদের ভালো লাগে, আর এই শেখ হাসিনা খারাপ। মানে আপনার ইয়ের মতো কট্টরপন্থী হিন্দুদের মতো বিজেপি যে আপনার গরুর মুখ ভালো, গরুর দুধ খারাপ, দুধ ভালো মুখ ভালো কিন্তু গরুর গোস্ত খারাপ, এই পদ্ধতি। এখন আমার সাথে আপনি দ্বিমত করবেন, হ্যাঁ আমি একটা মানে ভিডিও বানালাম আপনার বিরুদ্ধে, আপনি এগেইনস্ট একটা ভিডিও বানান, এনাফ। আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার কোনো পাবলিসিটি যদি আপনি মনে করেন বাংলাদেশের আইনের পরিপন্থী হয়, আপনি আইনের আশ্রয় নেন। আমার কোনো অ্যাক্টিভিজম যদি মানে দেশদ্রোহিতার ভিতরে পড়ে বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পড়ে বা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় বা বিচার বিভাগের বিপক্ষে যায়, আমি যদি কথা বলি, সেজন্য তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, সেজন্য তো ছাত্রদল তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে ছাত্রদল অ্যাকচুয়ালি বা যুবদল এখন কোন রোলটা তারা প্লে করে? তারা কি ছাত্রদল কি যুবদলের মানে ইমপ্লিমেন্ট, বা যুবদল কি যুবলীগের রিপ্লেসমেন্ট? এই জিনিসটা আসলে ক্লিয়ার করা উচিত। আপনি রাশেদ প্রধান তার বাসায় আপনি মপ করলেন, আপনি হাসনাত আব্দুল্লাহ তার সামনে আপনি মপ করলেন, এইভাবে তো ভাই চলে না দেশটা। আমরা আরেকটা মানে নৈরাজ্যকর পরিস্থিতি চাই না, আমরা একটা অজনপ্রিয় সরকার চাই না, আমরা একটা মানে জনআকাঙ্ক্ষার বিপরীতে একটা শব্দ চাই না, আমরা জনরসে পড়া সরকার চাই না। কে সরকারে থাকবে সেটা আমাদের সাধারণ মানুষের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার অধিকার, আমাদের মত প্রকাশের অধিকার, আমাদের উন্নয়ন, আমাদের যে সরকারের কাছ থেকে আমাদের যে ফ্যাসিলিটিস পাওয়ার কথা আমাদের সেই ফ্যাসিলিটিস দেবে। ভাই আমরা সাধারণ জনগণ নির্বাচন করবো না, সরকার গঠন করবো না, আমরা রাজনীতি করবো না, আমরা কন্ট্রাক্টর লাইসেন্স করবো না, আমরা টিভির লাইসেন্স দেবো না, আমরা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি করার আমাদের সুযোগই নেই। যদি ইচ্ছে থাকেও আমাদের তো সুযোগ নেই, যেহেতু আমরা আমাদের পিছনে পলিটিক্যাল মানে অ্যালায়েন্স নেই। তো এখন অনলাইনে কথা বলার জন্য আওয়ামী লীগ যেই কাজটা শুরু করছিল সরকারে থাকার প্রায় 7 বছর পর, 2009 ক্ষমতা আসার পর 2014 নির্বাচনের পর 15-16 সালের দিকে তারা এই জিনিসটা শুরু করে, একেবারে গ্রেফতার করা, আপনার এই যে অনলাইন সিকিউরিটি অ্যাক্ট তৈরি করা, প্রায় 7 বছর পরে কিন্তু সেই অ্যাক্টিভিটিস বিএনপি মাত্র 2 মাসের মাথায়, মানে হানিমুন পিরিয়ডের জন্য আমরা তো 100 দিন সময় বলি, 100 দিন সময়ও তারা নেয়নি। এইভাবে আপনি কজনের মুখ বন্ধ করবেন? এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা জায়গায় দেখেন কত টেকনিকটা বিএনপি ইউজ করতেছে, সেটা হচ্ছে আপনি অনলাইনে আপনার অ্যাক্টিভিজম খারাপ লাগছে, আপনাকে সরাসরি খুব কম মানে সরাসরি মামলাটা কমতে আপনাকে বিভিন্ন মামলায় জড়ানো হয়। আপনি মানে একটা মব ক্রিয়েট করে মানে পারিবারিক গোলযোগ বলে চালাই দেওয়া হয়। ভাই এই নেগেটিভ দিয়ে তো চলবে না, এই নেগেটিভ মানুষ শিখে আসছে, আপনি যদি পারেন নতুন কোনো নেগেটিভ তৈরি করেন, এই নেগেটিভ জনগণ খাবে না। যাই হোক, আমি নিজেও ব্যক্তিগতভাবে শঙ্কিত, কারণ প্রায় মানে আপনার অনলাইনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফোনে অনেক কথা বলেন, এমনও কথা বলছেন যে আমার এই ভিডিওটা আপনি নামাই ফেলান বা আপনার এই এপিসোডটা আপনি বাদ দেন, এটা ডিলিট করেন, নাহলে আপনার সমস্যা হবে। কি সমস্যা হবে? আমি তো আপনার বিরুদ্ধে কথা বলিনি, আপনি ছাত্রদল যুবদল করেন বা না করেন বা আপনি কোনো পলিটিক্স করেন, আমি তো সরকারের সিদ্ধান্তের এগেইনস্টে কথা বলছি, আমি তো 43 সংকট নিয়ে কথা বলছি, আমি তো মানবাধিকার কমিশনের পক্ষে কথা বলছি, আমি গুম কমিশনের পক্ষে কথা বলছি, আমি সংসদ সচিবালয়ের পক্ষে কথা বলছি। এটা আপনার সমস্যা কি? আপনি কি? আপনি যে আমাকে থ্রেট দিচ্ছেন, আপনি কি? আপনি তো সরকার না, আপনি সরকারি দলের একটা সহযোগী সংগঠনের সদস্য। আমি তো আপনার বিরুদ্ধে কথা বলিনি, আমি তো আপনার রাজনৈতিক মানে আইডিওলজি নিয়ে কথা বলিনি, আমি তো রাজনৈতিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলিনি। আমি বলছি সরকার, যেহেতু সরকার আমাদের সবার সরকার, তো আপনার কাছ থেকে ব্যাপারটা এরকম না আপনি সরকারের মানে মানে কি আপন ছেলে আর আমি সরকারের সৎ ছেলে, তা তো না। আমরা জনগণ, সরকারের সবাই সমালোচনা করতে পারবো। এত বাড়াবাড়ি করেন না, এত বাড়াবাড়ি জনগণ পছন্দ করেন না, আল্লাহ তো করে।
যাই হোক, তারপর আমি শুভ উদয় হোক আপনাদের এই কামনা করি। আল্লাহ হাফেজ।